হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে হচ্ছে আমার বাবানের হ্যাপি বার্থডে। আর আজকের দিনটা হচ্ছে 22শে মার্চ, ঠিক সকাল 9:30টার সময় বাবান হয়েছিল। আর প্রথম আমি মা হয়েছিলাম। তো এই আনন্দটা না বলে পারলাম না, আনন্দের কথাটা। এটা আমার কাছে একটা খুবই খুশির দিন। আমার কাছে না, প্রতিটা মায়ের কাছে এটা একটা খুশির দিন। তো বাবানের জন্মদিনটা খুব বড় করে পালন করতে পারলাম না, ছোট করেই করলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাবানের ইচ্ছে ছিল যে একটু বড় করে করার, কিন্তু কাউকেই বলিনি, নিজেদের মধ্যেই হয়েছে। শুধু ওর বড় পিসিমণি আর ছোট পিসিমণিরাই এসেছিলেন, আর তাদেরকে নিয়ে মোটামুটি ছোট করে জন্মদিনটা হয়েছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিজেরাই রান্নাবান্না সবটাই করেছিলাম। তো চলো আমাদের জন্মদিনটা দেখো তোমাদের কেমন লাগে। আর আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো আর আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। আর আজকে জলখাবারে যেটা করেছিলাম সেটা করেছিলাম লুচি আর ঘুগনি করেছিলাম। কারণ আজকের দিনটা রুটিটা করলাম না, সবাই একটু লুচিটাই খেতে ভালোবাসে। তো জলখাবারে লুচি আর ঘুগনি। আর বেলায় রান্না করেছিলাম তোমার দই কাতলা, খাসির মাংস, ডাল, 5 রকম ভাজা, চাটনি, আমের চাটনি করেছিলাম, আর পাঁপড় ভাজা, দই, মিষ্টি। আর এটাই হয়েছিল আজকের রান্না। কিন্তু পায়েসটা করিনি, কারণ আমাদের বাড়িতে মেয়েদের মধ্যে বলে পায়েস করতে নেই, তো সেই কারণে পায়েসটা আর হয়নি। এটাই রান্না হয়েছিল। তো চলো আবার বাকিটা তোমাদের দেখাচ্ছি। আর বাবান সকালে জল খাওয়ার খেতে বসে পড়েছে। এই ড্রেসটা ওকে ওর বড় মাসিমণি দিয়েছিল ওর বার্থডেতে। ওর বোনের বার্থডেতে গিয়েছিল মামা বাড়িতে, তখন ওর মাসিমণিরা সবাই ওকে গিফট করেছে। তার মধ্যে বড় মাসিমণির ড্রেসটা ওকে দিয়েছে। তো সেটা পরেই ও সকালবেলাটা টিফিন করছে। তো চলো দেখো, তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবানকে, ওই জন্য জীবনে আরও বড় হতে পারে, আরও ভালো থাকতে পারে। তোমরা ওকে আশীর্বাদ করো। আর ছোটরা সবাই ভালোবাসা দিও। আর ঘরেই আমি গ্যাসে ভাজাগুলো করে নিয়েছিলাম, যেটা ছোট ছোট জিনিস সেগুলো আমি ঘরে করে নিয়েছিলাম। কারণ চিন্তা করেছিলাম যে রান্নাটা এতগুলো মানুষের, তো ঘরে রান্না করলে বরং সময়টা বেশি লাগবে। তো বাইরে একটা ওভেনের ব্যবস্থা করেছিলাম। আমাদের যে ওভেনটা ছিল সেই ওভেনটা একটু নষ্ট হয়ে গেছে, পার করার পর দেখছি যে আর চলছে না। তো সেই কারণে তোমার দাদাভাই ঠিক সেই সময় একটা ওভেন ভাড়া করে নিয়ে এসেছে। আর সেই ওভেনেই বাইরে রান্নাগুলো করে নিলাম। আর বার্থডের দিন বিশেষ করে বাবানের বার্থডেতে 3টে করে কেক কাটা হয়ে যায় প্রতি বছরই। আর এবছরে ঠিক তাই হয়েছে। রাত্রিবেলা ঠিক 12টার পরে বাবানকে কেক এনে দিয়েছিলাম, ক্যাডবেরি দিয়েছিলাম, একটা জামা দিয়েছিলাম। তারপরে বাবান পাজল ভালোবাসে, পাজল দিয়েছিলাম, এটা ওকে গিফট করেছিলাম। রাত্রি ঠিক 12টার পরে কেক কেটেছিল। আরও দাদু ঠিক সেই সময় ঘুমিয়েও পড়েছে, কিন্তু ঠাম্মি এসছে কেক কাটার সময়। আর ঠাম্মি কেক খায়নি, কারণ ঠাম্মিদের সেই দিনে একাদশী ছিল। আর দেখো কেক কাটছে, কেক খাওয়াই হচ্ছে, কিন্তু ঠাম্মি একটু খায়নি। আর সকাল হতে না হতেই তোমাদের বললাম রান্নার আয়োজন। ছোটো পিসিমণি চলে এসেছে, ছোটো পিসিমণি রান্না করছে আর আমি সব জোগাড়জারি করে দিচ্ছি। তাও আমাদের খেতে খেতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, 2:30 বেজে গিয়েছিলো। সব রেডি করে বাবানকে আগে দিয়ে দিয়েছিলাম, কারণ জামাইবাবুরা এসছে, ওদেরকে খেতে দিতে হবে। তো আয়োজন হয়েছে মোটামুটি। এটা হচ্ছে ওর তোমাদের দাদাভাই এই কেকটা বেলার দিকে নিয়ে এসেছিলো। এটা বেলাতে কাটবে বলে। আবার ঠিক বিকেলবেলা ও দিদিভাই নিজে হাতে করে কেক করে, ও দিদিভাইয়ের বিকেলবেলা একটা কেক নিয়ে এসেছিলো। তো মোটামুটি প্রতি বছরই বাবানের 3টে করে কেক কাটা হয়ে যায়। আর ও যে ড্রেসটা পরেছে এটা ওর ঠাম্মিকে গিফট করেছে। তো চলো তোমরা দেখো আমাদের ভিডিওটা। হ্যাঁ ঠিক এই যে এই কেকটাই ওর দিদিভাই ওর জন্য বানিয়েছে, ও ডল ভালোবাসে, তো ডলের কেক করেছে। আর এই মাঝখানে 2-1টা ফটোশ্যুট হচ্ছে। আর তারই মাঝে একটু সবাই আশীর্বাদটা সেরে নিল। আর একটু ডিসমিস হয়ে গেছিলো আমাদের মাঝে দিয়ে। কি ডিসমিস হয়েছিল, আগে বাবানকে মানে সবাই চলে এসেছিলো আর একটু রান্নাবান্নার বেলা হয়ে গেছিলো, তো আশীর্বাদটা ঠিক সেই সময় করা হয়নি। বাবানকে কেক কেটে সবাইকে খাওয়ানোর পরে বাবানকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সবাই একটু ফ্রি হয়ে গেছে, তারপরে বাবানকে আশীর্বাদটা করা হয়েছিল। তো আশীর্বাদ আমি মনে করি আশীর্বাদ তো আশীর্বাদই হয়, একটু মিস্টেক হয়ে গেছিলো। তো
আর এই কেকটাও দিদিভাইয়ের হাতে তৈরি। আর এখন কেকটা কাটছে 3:30 থেকে 4টে।